লেলাখান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাত এক সাহাবী আপনার নবীজির লগে সব সময় রইতা আমার ভাই ওখানার বুজুর্গ হল নবীজির লগে রইতা কিন্তু ভাই বাড়িতে হওয়ার পরে তান বিবির কথা শুনিয়া ও ভাই তান বেটির আপনার কিছু না পড়বা আপনার মায়ের আপনার কিছু গুদাম বাদাম করে লইতা মায়ের আপনার বেটির কথা শুনিয়া ও ভাই মায়ের কিছু গুদাম বাদাম করে লইতা ও সাহেবের যে সময় মুহূর্তের সময় হয়েছে ও ভাই তান বিবি আপনার কলিমা দেন কিন্তু তার মুখে দিয়ে কলিমা উচ্চারণ হয় না সাহাবীর কলিমা উচ্চারণ হয় না লগে লগে সাহাবীর বেঠিয়ে আপনার খবরিয়া বাটাইলা কইলা ও খবরিয়া তুমি তেন যাও সোনার নবীজিরে গিয়া হইও তান যে আলকুমা নামের যে সাহাবী এই সাহাবীর মুখে দিয়ে আপনার কলিমা উচ্চারণ বিয়া ফাট্টা গীতা খবরিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার লোকে যে সাহাবী রইতা যে সাহাবীর নাম হইল হযরত আলকুমা এর মুখে দিয়ে কলিমা উচ্চারণ হয় না এর মওতের সময় হয়ে গেছে কিন্তু তানে কলিমা দেন কিন্তু তার মুখে দিয়ে তো কলিমা উচ্চারণ হয় না ওই সময় রহমাতুল্লিল আলামিন কইলা ও খবরিয়া তুমি তেন বাড়িতে যাও গিয়ে দেখো যাবেন মা বাবা শুননি না আমার ভাই ওগুলার বুজুর্গ হল খবর লইয়া দেখা গেল এন মা জমিন আছেন বাপ জমিন নাই আপনার নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ ইসাবির মা শুন বাপ নাই নবীজি কইলা ও খবরিয়া তুমি তেন যাও গিয়া কইও তাই না আমার খেদমত আইতানি না আমি তান খেদমত যাইতা আল্লাহর বান্দিরে গিয়া ফুনানি হইল বলে ও বেটি নবীজি কইছেন তাই তোমার খেদমত হইতা না তুমি তান খেদমত যাইতাই আল্লাহর বান্দি কথা শুনলা শুনিয়া কইলা হায় রে হায় দুজাহানের বাদশাহ আমারে ডাকিছেন আমি যদি যাই না আর তাই যদি আমার খেদমত হই যায় তাহলে সোনার নবীজির খেদমত আপনার বেয়াদবি হয়ে যাব আর নবীজির খেদমত যদি বেয়াদবি হয়ে যায় তাহলে আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবা গিয়া আর আল্লাহ যদি আমার উপরে বেজার হয়ে যায় তে বেশ তো দেওয়া আমার লাগি কঠিন হইব আর দুজক দেওয়া আমার লাগি সোজা হয়ে যাব গতিকে ও খবরিয়া তুমি তেন যাও গিয়া সোনার নবীজিরে কই আমি থান খেদমত হই যাই আর ও ভাই এই কথা কইয়া আল্লাহর বান্দি নবীজির খেদমত হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমারে কোন কারণে ডাকাইলাই ওই সময় নবীজি কইলা ও বেটি তোমার হুয়ার কলিমা নসিব হয় না কলিমা উচ্চারণ হয় না বিয়া ফাট্টা গীতা তুমি তানুরে বেজার আসনি না আল্লাহর বান্দি কইলা ইয়া রাসূলুল্লাহ আমার হুয়া তো বড় ভালো মানুষ আমার হুয়া আল্লাহ বিল্লাহর দিকে বড় অগ্রসর কিন্তু ইয়া রাসূলুল্লাহ বাড়ির যেই সময় আয় তান বেটির কথা শুনিয়া তান বেটির কথারে গুরুত্ব দে আর আমার কথারে গুরুত্ব না দিয়া আমারে কিছু কুদাম বাদাম করিলাই এর কারণে ইয়া রাসূলুল্লাহ আমি তান উপরে বেজার আছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা ও বেটি তুমি তোমার হুয়ারে মাফ করিয়া দিলাও ওই সময় আল্লাহর বান্দে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার গয় এমন এক কথা কইছন যে কথার কারণে আমার কলিজার মধ্যে দাগ বই গেছে ইয়া রাসূলুল্লাহ আমি তানে মাফ করিয়া দিতাম না আল্লাহর নবী কইলা ও বেটি তুমি মাফ করিয়া দিলাও ভালো হইব আবার বেটি না করেন আমি মাফ করিয়া দিতাম না ওই সময় রহমাতুল্লিল আলামিন কইলা ও সাহাবী এখন তুমি দেন জঙ্গলে যাও আর জঙ্গল থেকে লাকড়ি আনগি দাও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনো জঙ্গল গেলা আর জঙ্গল থেকে লাকড়ি আনলা আর লাকড়ি আনি আগুন ধরাইলা আল্লাহর বান্দি আগুন দেখিয়া কইলা কি তো হইছে ইয়া রাসূলুল্লাহ এই আগুনের মধ্যে কিতা করতাই রহমাতুল্লিল আলামিন কইলা ও বেটি এই আগুনের মধ্যে তোমার ফুয়ারে জ্বালাই লাইতাম বলে কোন কারণে বলে তোমার নাফরমানির কারণে আল্লাহর বান্দি কইলে ইয়া রাসূলুল্লাহ দেবগারে 10 মাস 10 দিন পেটো রাখলাম বড় কষ্ট করে আপনার গর্ভ ধারণ করলাম বড় কষ্ট করে প্রসব করলাম আর আমি মায়ের সামনে আমার ফুয়া জ্বালাইতাই আমি মায়ে খিলা সহ্য করমু ওই সময় নবীজি কইলা ও বেটি যদি তোমার ফুয়ার যে মাফ করিয়া দেও না তাহলে এই যে আগুন এই আগুন থেকে 70 গুণ পাওয়ার আলা আগুন দিয়ে আল্লাহ জ্বালাইবা আর আমি যদি এই আগুন দিয়ে জ্বালাইলাই তাহলে 70 গুণ পাওয়ার আলা আগুন থেকে বাঁচিবা আর যদি তুমি মাফ করিয়া দিলাও তাহলে এই আগুন থেকে বাঁচবা আর দুজকের আগুন থেকে বাঁচবা ওই সময় আল্লাহর বান্দি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকো আমি আমার ফুয়ারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ ও মারে কান্দাইলে তুমি
কাঁদবে কবরে, ও বাবারে কান্দাইলে তুমি কাঁদবে হাসরে। মারে কান্দাইলে তুমি কাঁদবে কবরে, ও বাবারে কান্দাইলে তুমি কাঁদবে হাসরে। আমার ভাই গোলার বুজুর্গ হল এর বাদে নবী যে কইলা ও খবরিয়া তুমি দেন বাড়ির যাও গিয়া দেখো কি যাও অবস্থা কিতা। আপনার খবরিয়া গেলাম, খবরিয়া গেলে এই সময় বাড়ি থামাইলা, ও ভাই উঠানো গিয়া শুনুন আল্লাহর বান্দা কইরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় লইলা। আমার ভাই হল আর বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য ছিল মা বাবার যদি বেজার করিলাও দুঃখ দিলাও তো মৌতর সময় কলিমা নসিব না হওয়ার যথেষ্ট চান্স আছে। এর লাগে ভাই হল আর বুজুর্গ হল টিফিন খাওয়ানি আর আপনার শীতর দিন গো এন খাবার দিন না কেনে হেন খাবার দিন না কেনে এন ডাক্তারি করেন না কেনে হেন ডাক্তারি করেন না কেনে ইকান্তা করিও না। যার কাছে অবস্থা ভালো থাকে যাইন দিতে পারো ফট করে দিলেও এক উদাহরণ দেই। আপনার এক মানুষ মুরব্বী হওয়ার পরে কিছু সামনে দিয়ে বেখা হয়ে যায় নানি পঞ্চায়েত, কিছু বেখা হয়ে যায় মানে উন্দা হয়ে যায় নানি, কিছু লম্বা যদি টাইপের মানুষ তা হয় এরা কিছু বেশ উন্দা হই নানি মুরব্বী অকল বেদার হয়ে না আমি বুঝাইবার লাগে হইয়ার। ও বলে এক বেটা বয়স আপনার 70-75 বছর লম্বা মানুষ আপনার কিছু আগে দিয়ে কিছু যুগ দিলাইছেন আর এক বেগড়া মুখে আগে দেখছে দেখিয়া কইল আপনার সমাজে সকলগুলোর একটা থাকুন না এক সরকটা মুখে একটা থাকুন নানি ইগে বেটারে দিকে কইল চাচা ও দোনো ক্ষত দি লইছ। বেটা করে দিয়ে ফিরিয়া চাইছেন চাইয়া কইলা বাবারে তুলা দমলো আনা পয়সা তুমিও হইবা, আনা পয়সায় তুমিও ভাইবাই। এর লাগে ভাই হল আর বুজুর্গ হল আজ যদি মায়ের টিফিন খাওয়াও বাদিরে টিফিন খাওয়াও, মায়ের যদি খাবার লইয়া দেও না বাদির খাবার লইয়া দেও না। ও ভাই গুরুকে যদি বড়কে দিবার বড় যদি মাইজলাই দিব তাহলে ইয়াদ রাখিও মুসলমান তুমি হলে একদিন বয়স্ক হইবাই। ও ভাই এদিন তোমার বাড়ি দিয়ে তীর হামাইব, ও ভাই এদিন দোনো খেয়েও আপনার বারঘর দিয়া দিতে পারতায় না। মা থাসা হইয়ার না মিশা হইয়ার কোন যায়। এর লাগে আমরা ইনো যারা আছি আইসতে গেলে আমরা মা বাবার খেদমত করমুখ ইনশাআল্লাহ। আল্লাহ রহমানুর রহিম আল্লাহ আমরা সারারে মা বাবার খেদমত করবার তৌফিক দেখ আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আর বুজুর্গ হল ও খুদরা বলে মা বাবার নাফরমান যারা এরা ব্যস্ত যাইতে পারতা নাই। ও আমার আল্লাহ কইরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হইল যে তোমরা আমি আল্লাহ ছাড়া আর কেউর ইবাদত করতে না। এর বাদে আল্লাহ কইরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে কিতা করো মা বাবার লাগে ইহসান করো, মা বাবার লাগে ইহসান করো। বলে মা বাবার ইহসান কিতা বলে মা যদি বয়স্ক হয়ে যান বাপ যদি বয়স্ক হয়ে যান, মা যদি মুরব্বী হয়ে যান বা যদি মুরব্বী হয়ে যায়, ও ভাই মায়ের যদি খাবার দিয়া দেও বাজির যদি খাবার দিয়া দেও, মাইরে যদি গোসল করাও বাজিরে গোসল করাও, মাইরে যদি তেল মাখাইয়া দেও বাজিরে তেল মাখাইয়া দেও। ও ভাই মা বাপে যদি পেশাব পায়খানা করে যদি কাপড় পরাইলাই, ও ভাই এই সমস্ত যদি পরিষ্কার করিয়া দেও তাহলে ভাই গো ইহসান হয়েছে নাই গো বদলা হয়েছে। কেননা ভাই হল এই সময় তোমার আমার ছোট আসলাম, ও ভাই ওই সময় না মা বাবার পুত্র পেশাব পায়খানা করছি, ও ভাই ওই সময় মা বাপে পরিষ্কার করছো, ও ভাই তোমার আমার ছোট থাকতে মা বাপে আপনার গোসল করাইছ, ও ভাই মা বাপে কাপড় চোপড় ধুইয়া দিছ, মা বাপে আপনার তেল মাখাইয়া দিছ। ও ভাই আজ যদি এই সমস্ত করি তাহলে ইহসান হইছে নাই গো বদল হইছে। আমার আল্লাহ কইরা এর থেকে আরো বেশ করো। এখন কইছেন ও যেখানে যে কইলাম এখানে আমরা করিনি, থোড়া মাতি বাইর আমরা করিনি, আমরা করি না। যেই মাত্র বেটি বিয়া করলাম ও সারা জিম্মাদারি বেটির উপরে দিলাইলাম। এটা সব বেটির জিম্মাদারি নেই কইছেন, সারা বেটির জিম্মাদারি জি না ভাই হল এটা বেটির জিম্মাদারি নাই, এটা বেটির জিম্মাদারিত পড়ে না, এটা আপনার আমার জিম্মাদারিত পড়ে। এর লাগি বয়ান আমি বেজান করছি হিসাবে আমি আরিবা যাই আর না, আমার সময়ও কমি যার গিয়া। আপনারা মাগরিব বাতি বাদ
আপনারও তো বুড়া লাগে না নি, এলে কিছু সময়ের ভিতরে আমি শেষ করিলেই আমি আর দিকে যাই আর না। ও ওনার কিতা করতাম, আমরা করতাম, বেটিরে জিম্মাদার বানাইতাম না, আমরা নিজে জিম্মাদার হইতাম। আর আমার বনিন আপনারা ওইখান ভুনিয়া হইও না বলে মেসাবে কইছেন আমরা জিম্মাদারি নাই, আজ থেকে আমরাও বাদ দিলাই। জি না বই নকল, তুমি তাই না বাদ দিও না, আমার মাত ভুনিয়া তুমি তাই বাদ দিও না। ও বোন, যদি আমার মাত ভুনিয়া দিয়ে সমস্ত বাদ দিলাও, যদি হলির খেদমত করো না, হলির যদি খাবার দইয়া দেও না, হলির যদি গোসল করো না, তেল মাখাও না, তাহলে বোন ইয়াদ রাখিও ও বোন তুমি হলে একদিন হলি হইবাই। ও বোন যেদিন তুমি হলি হইবাই, ও বোন তোমার বউয়ে তোমার ইলা করত নাই। আর আজ যদি হলির খেদমত করিলাও, হলির খাবার খান যদি দইয়া দিলাও, হলি যদি গোসল খান করাইলাও, তেল খান মাখাইয়া দিলাও বোন, তাহলে বোন ইয়াদ রাখিও তুমি যেদিন হলি হইবাই, তোমার আওলাদ তোমার বউয়ে তোমার ওলা আপনার খেদমত করব। এর বাদে আমার আল্লাহ কইরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। কইরা মা বাবার মধ্যে থেকে 10 জন কিবা তো একজন যদি বৃদ্ধ প্রাপ্ত হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাইলে বৃদ্ধ মনে করিয়া বয়স্ক মনে করিয়া এর সামনে উফ শব্দ খান হইও না, এর সামনে উফ শব্দ খান হইও না। কারণ তোমার ইয়াদ আসেনি, তুমি হইতে পারবাইনি 2 বছর বয়সের সময় আসলো, ওই সময় তোমার অবস্থা কিতা আসলো, তোমার জ্বর উঠিছিল, তাপ উঠিছিল, মায়ার বাপে কিতা করছো, এখানে তুমি হইতে পারবানি, তুমি শুনছো না, দেখছো না, তোমার কেউ হইছেও না। এর লাগে আমার আল্লাহ নোটিশ দিয়া কইলা ওয়ালা উফিউ ওয়ালা তানহারহুমা, মা বাবার সামনে উফ শব্দ খান দিয়া হইও না। এখানে আমার আল্লাহ হিকায়া দিদরা ভাই হলার বুজুর্গ হল, যেই সময় ভাই 2 বছর 3 বছরের বয়স আসলো, ওই সময় তোমার আমার ডায়রিয়া হয়েছিল। ও ভাই সারা রাত মাইয়া আপনার বুকু তাজাইয়া রাখছ। আমার ভাই হলার বুজুর্গ হল, ও ভাই তুমি ছোট আসলাই, ও ভাই ওই সময় বেমার হয়েছিল, ঔষধ আনছেন গিয়া, ও ভাই ঔষধ আনার পরে ও ভাই তোমার মুখ দিছ, তুমি ঔষধ খাইছ না। ওই সময় মায়ে কতটা বুঝাইছেন, বাজিয়ে কতটা বুঝাইয়া ও ভাই তোমার ঔষধ খাওয়াইছ। আমার ভাই ওগুলার বুজুর্গ হল কোনো সময় বুঝ মানছ না। ও ভাই মা বাবা কিতা করছেন, আপনার মাথার জাতা মারি ধরছ, আপনারা ফাঁস জাতা মারি ধরছ না, তো জাতা মারি ধরিয়া ও ভাই জোরে বলে তোমার আমারে দোয়াই খাওয়াইছ। খাওয়াইছেন না নিবন চাই খাওয়াইছেন। এখন বাপ বেমার হয়েছেন, মা বেমার হয়েছেন, ফার্মেসিত গেছো, ঔষধ আনছো, আনিয়া তৈছো টেবুলের উপরে, টেবুলের উপরে তৈয়া কইছো বলে ওগু গরম পানি দি খাইও, ওগু ঠান্ডা পানি দি খাইও, ওগু ভাত খাইবার আগে খাইও, ওগু বাদে খাইও। মায়ে খাইতে সময় নাইলে বাজি খাইতে সময় গরম পানি দেখু, ওগু ঠান্ডা পানি দি খাই লিছন। আপনার ভাত খাইবার আগর দেখু বাদর দেখু, ওগু আগে খাই লিছন। আর উল্টা উল্টি করি লিছন। এখান আপনি দেখিয়া কুদাম বাদাম করিয়ে না, এখানে না হ্যাঁ আমি এটা বাংলা মাতছি না নি, এটা ইংলিশে হয়েছি নি, বুড়ো হয়েছে না কিত হয়েছো এটা বুঝো না নি, ইকান হইও না। তোমার দোয়াই খাইয়া এই খুব দিন বাঁচতা উস্তা নাই, আর হেরো তুমি দুজকি হয়ে যারায়। ও কথা আমার আল্লাহ রব্বুল আলামিনে কইরা ওয়ালা তানহারহুমা, মা বাবার সামনে তর্জন গর্জন করিয়ে না, কুদাম বাদাম করিয়ে না, ইগু খাইলাই না কি, ইগু বুঝলাই না কি, ইকান হইও না। আমার আল্লাহ না কথা কইরা ওয়ালা তানহারহুমা, কুদাম বাদাম জেল কি আপনার দম কি তর্জন গর্জন এই সমস্ত করিও না। কারণ তোমার ইয়াদ আছে নি, তুমি কইতে পারবাইনি। ও ভাই এই সময় তোমার 4 বছর বয়স হয়েছিল, ও ভাই ওই সময় তোমার তাপ উঠেছিল। ও ভাই বাবে ফার্মেসির দিয়ে ঔষধ আনছো, আর ঔষধ আনি আপনার ঔষধ খাওয়াইছ, আর ঔষধ খাওয়ানোর পরে সামান্য আরাম হয়েছে। ও ভাই বাপ না আপনার ও গাঙ্গনও আপনার বালি তুলাতে গেছে নাকি, ও ভাই সড়কের খামো গেছে নাকি, টেলা রিস্কা লইয়া আপনার খামো গেছে নাকি। ও ভাই সারাদিন বাবে কাম কতরা, আর মাইয়ে তোমার আমার লইয়া বাড়ি। ও ভাই এই সময় বেলা বাড়িছে, 12-1 বাজি গেছে গিয়া, ওই সময় বাচ্চার তাপ আপনার বাড়ি গেছে গিয়া, আপনার বাচ্চার বেমার বাড়ি গেছে গিয়া, মাই আপনার বাচ্চারে খুলো লইছ। ও ভাই খুলো লইয়া মাই গরো হামায়, আর ঘর থেকে মাই বারে বারোয়। ও ভাই কত বেল বাদে বাদে বাচ্চার মুখে দিছায়, আর মাই আপনার চকুর পানি আপনার টপ টপাইয়া ফেলায়। আর ও তখনকে দয়াল, ও দয়াল আমার হলো না বাড়িত নাই মনিব, ও মনিব আমি
পরিশোধ করার মতো আল্লাহ কোনো আমার ব্যবস্থা নাই, দয়াল আমার বাচ্চা করে বেমার খান্ডে তুমি ক্ষমাইয়া দেও। ও ভাই এইভাবে মাইয়ে দোয়া করো, আর বাচ্চা লইয়া মাই আপনার ঘরে যায়, আর ঘর থেকে মাই আপনার বারে বারয়। আমার ভাই ওগুলার বুজুর্গ হল এই সময় বেলা আরো বাড়িল, আপনার বেমার তো আরো বাড়ি গেল গিয়া। ও ভাই মাই করো হামাইছ, হামাইয়া আলমিরা খুলিছ। ও ভাই আলমিরা খুলিয়া একটা পয়সা মাইয়ে পাইছেন না, না ভাইয়া বাচ্চা গুলো লইছ, লইয়া আপনার পাশের বাড়িতে গেছ, গিয়া কইলা বই আমার ফলন আমার পরে দিলাই মু, আমার 100 টাকা দেও, আমার ভুয়া লই আমি ফার্মেসিতে যাইতাম। এই বাড়ির বেটে কইলা বই আমার কাছে কোনো পয়সা নাই, তোমারে দেওয়ার জুগাইলা কোনো পয়সা নাই, ও বোন তুমি অন্য বাড়িতে যাও, অন্য ব্যবস্থা করো। আমার ভাই ওখালার বুজুর্গ হল, মা ভাই আপনার পাশের বাড়িতে গেলা, দ্বিতীয় বাড়িতে যাওয়ার পরেও কইলা ও ভাই দ্বিতীয় তৃতীয় বাড়িতে গিয়াও কোনো পয়সা পাইলা না। মায়ের চকুর পানি ফেলাই ফেলাই মাই আপনার বাচ্চা রেলে আপনার বাড়ি দাইলা, বাড়ি দাইয়া মাই কত বিল বাদে বাদে ও ভাই রাস্তা পাই গিয়া চাই আপনার জামাই নিয়ে আইছিরা, আপনার জামাইয়ের কোনো দর্শন নাই, এলে ফাইলা না দেখরা না। ও ভাই মাই আপনার আসরের নামাজ পড়িলা, আর আসরের নামাজ পড়িয়া মুসল্লাত ও ভাই বইয়া হাত উঠাইলা, কইলা ও দয়াল, ও দয়াল, ও দয়াল আমার ভুয়া গো, মানে হয় আল্লাহ বাস্তু নাই, মানে হয় ঔষধের অভাবে, আল্লাহ ঔষধের অভাবে মানে হয় ভুয়া মারা যাইব মনিব, ও মনিব, ও মনিব আমি পয়সা পাওয়ার পরে আল্লাহ বানাত মুদরসার মধ্যে 100 টাকা দিম, আল্লাহ আল্লাহ আমার ভুয়ার বেমার খান্ডে তুমি শিফা করিয়া দেও। ও ভাই এই কথা কইয়া মাইয়ে দোয়া করো, ও ভাই দোয়া করিয়া মাইয়ে বাচ্চা খুলে লই, আর বাচ্চার মুখে দি যায়, আর মাইয়ে টপ টপাই আপনার চকুর পানি ফেলায়, মাইয়ে কোনো ব্যবস্থা করতে পারেন না। ও ভাই ওটা করতে করতে সন্ধ্যা হইল, মাগরিবর নামাজের পর হয়ে গেল গিয়া, আপনার এসার রক্তা লাগি যার গিয়া, রাত 7টা 8টা বাজি গেছে গিয়া। ওই সময় বাপ আপনার খামতে গিয়ে আইস, আর আই আপনার উঠান হইয়া ডাক দিয়েছেন ফলনি করো আসনি, আমার বাচ্চারে তুইয়া গেছিলাম, আমার ফুয়ার অবস্থা কান খিতা তুমি খোঁজাই। ওই সময় কইলা ভাই আপনি যাবার পর থেকে লইয়া ফুয়ার বেমার আপনার বাড়ি গেছে গিয়া। ও ভাই আমি কত জায়গাত গেলাম, কত চেষ্টা মেহনত করলাম, আমি কোনাখানো পয়সা পাইলাম না, আমি ডাক্তারি করতাম পারছি না ভাই, ও তোমার ফুয়া নেও। ও ভাই ও কথা কইয়া মাইয়ে বাচ্চা খুলো দিলা, আপনার বাপে খুলো লইলা, লইয়া মাথা দাঁত দিয়া দেখলা আপনার আগ্নির মতো তা ফুটে গেছে গিয়া। লগে লগে কইলা বিবি যান, বিবি যান তুমি খাবার বদলাও, আমি গাড়ি আনিয়ার ফুয়া লইয়া হাইলা কান্দি হসপিটালে যাইতাম গি। ওই সময় বিবিও কইলা ভাই আমার ফুয়ার যে অবস্থা, আর এখন যে পরিমাণ ঠান্ডা পড়ছে ভাই, এই অবস্থায় ফুয়া লইয়া যাইতাম পারতাম নাই, ফুয়া কত মারা যাইব, গতিকে ভাই তুমি হসপিটালে যাও, আর গে তুমি ডাক্তার লইয়াও গিয়ে যাও। আমার ভাই ওগুলার বুজুর্গ বলে এই কথা শুনিয়া ও ভাই বাপ আপনার রোয়া না হইলা, ও ভাই মানাছড়া হসপিটালে গিয়া ডাক্তারটা এই সময় ডাকা শুরু করলা। ও ভাই ডাক্তার তো কোনো জবাব দেন না, কয়েক ডাক দেওয়ার পরে ডাক্তার বারইলা বারে কইলা বাইরে কি হইছে, বলে স্যার আমি আইছি আপনারে নেওয়াত, আপনি আমার লক্ষণ যাইতে আমার ফুয়ার এই ব্যবস্থা। লগে লগে ডাক্তারে কইলা বাইরে আমি ও মাত্র শিলচর থেকে আইছি, আমার যাওয়া তোর লোকে সম্ভব নাই, আমি ঔষধ দিই আর ঔষধ খানিয়া তুমি খাওয়াও। আমার ভাইও গলার বুজুর্গ বলে পরামর্শ পাইয়া আর ঔষধ লইয়া বাড়িতে আইস, আর ঔষধ খাওয়াইছ, আর ঔষধ খাওয়ানোর পরে আপনার বেমার আরাম হয়ে গেছে গিয়া। আর মায়ার বাপে আপনার উজু করলা, উজু করিয়া নামাজ পড়লা, আর নামাজ পড়িয়া খানি খাইলা, আর খানি খাইয়া 2 জন আপনার ঘুমাই গেলা। আমার ভাই হল আর বুজুর্গ হল, আপনার মা বাপ 2 জন ঘুমো, বাচ্চাও ঘুমো। রাত 2-2:30 বাজের ওই সময় বাচ্চা খান দিয়া উঠিছে। ও ভাই মাইও ঘুমো, বাজিও ঘুমো, কেউ কান্দন শুনের না। ওই সময় আপনার পাশর করে আপনার দাদিজি বুধমাল্লা দাদিজি ডাকা শুরু করছ। ও ভাই দাদিজির ডাক শুনিয়া মাই আপনার ঘুম থেকে উঠলা, আর উঠিয়া বাচ্চার অবস্থা দেখিয়া কইলা রে হাই খিতা হইল রে। লগে লগে স্বামীরে কইলা ও স্বামী সাহেব আপনি ঘুম থেকে উঠো, আর উঠিয়া বাচ্চার অবস্থা খান দেখো। ও ভাই লগে লগে ঘুম থেকে উঠলা, আর উঠিয়া দেখলা আপনার বাচ্চার নাকে মুখে আপনার রক্ত ছুটি গেছে গিয়া। লগে লগে কইলা বিবি, ও বিবি তুমি উঠো,
আমি গাড়ি আনিয়ার আর কাপড় বদলাও গোয়ালে আইলা খান্দিত যাইতাম গিয়া আমার বায়ু হলার বুজুর্গ হল আবারও মায় যাইতে দিলা না ও সময় বাপ গীতা করলা দৌড়াই দৌড়াই গেলা আর গিয়া ডাক্তার ডে গিয়া কইলা সাহেব আমি আইছি আপনার নেওয়াত আপনি আমার লক্ষ্য নেও ও সময় ডাক্তারে কইলা ভাই এখন রাত 3টা বাজে 4টার সময় রাত হয়ে দিব আমি ফজরের নামাজের পরে তোমার বাড়ি যাইমু তুমি এখন যাও গি ভাই ওগলার বুজুর্গ বলে কথা বলিয়া বাপে মানলা না না মানিয়া বড় অনুরোধ করলা কিন্তু অনুরোধ ডাক্তারে শুনেন না এর মধ্যে বাপে ডাক্তারের গলা বাইঞ্জা করে দরিয়া খান্দা শুরু করলা খান্দি খান্দি কইলা সব আমার মাত্র একটা বুয়া বড় চেষ্টা মেহনত করিয়া ছোট থেকে বড় বানাইছি ভাই কিন্তু এখন মানে কই ঔষধের অভাবে আমার বুয়া মানে কয় মারা যাইব গতিকে স্যার আপনি আমার লক্ষ্য নেও আমি আবার তোমারে আনিয়া দিমু আমার বায়ু গলার বুজুর্গ গলে এই কথা শুনিয়া ডাক্তার লগে আইলা আর ঔষধ খাওয়াইলা আর ঔষধ খাওয়ানোর পরে বাচ্চার বেমার আরাম হয়ে গেছে গিয়া কিন্তু যে ডাক্তারের শর্ত অনুযায়ী আবার ডাক্তার দিয়ে আপনার লইয়া গেলা আপনার মনাচড়া নিয়ে যেই সময় জমা আপনার ফার্মেসি আপনার হসপিটাল নিয়ে যেই সময় দিছ আর দিয়া বাপ যেই সময় আঠিয়া আইতরা ভাই নবুদর অনু হওয়ার পরে ফজর আজান হয়ে গেছে গিয়া আমার বায়ুগলার বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য হইল ও যে সারাদিন কর চেষ্টা মেহনত সারাদিন কর যে রুজি কামলা খাম সারাদিন কর টেলা চালানি রিক্সা চালানি ও ভাই রাইতে আরামে ঘুমাইতা কিন্তু আওলাদর কারণে ও ভাই তোমার আমার কারণে ও ভাই রাইত আপনার ঘুম হইছে না ও যে চেষ্টা দেখান ও যে মেহনত দেখান এখান তুমি গুনছো না দেখছো না তোমার কেউ কইছো না এর লাগে আমার আল্লাহ কইরাওয়ালা তানহার ঘুমা মা বাবার সামনে তুমি ঘুমকি দমকি আপনার কুদাম বাদাম করিও না ওয়াকফিজ লাহুমা জানাহুল মিনার রাহমা মা বাবার সামনে গিয়ে তুমি রহমতের ডাকনা বিছাইয়া দেও তুমি আব্দুর রহমানের মতো গিয়েও বাও আব্দুল খালিকের মতো গিয়েও বাও তুমি মাদ্রাসার হুজুর হয়ে গেছো মসজিদের ইমাম হয়ে গেছো ও ভাই ইমামগিরি মা বাবার সামনে না হুজুরগিরি মা বাবার সামনে না স্কুলের মাস্টার হয়ে গেছো ও ভাই মাস্টারগিরি মা বাবার সামনে না ইনো তারা যেতা কইন ও তা মানি লিতাই তারা যেতা কইন ও তা মানি লিতাই এর বাদে আল্লাহ আমরার দোয়াই কইয়া দিরা সবে আমার লগে কই ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমরার দোয়াই কইরা ও কথা আমরা দোয়া করতাম কে আয় আল্লাহ আমি এই সময় ছোট আসলাম মনি আল্লাহ আমার মায়ার বাপে দয়াল জেলা মায়া মহব্বত করছেন আল্লাহ তুমি দয়ালে তারা মায়া মহব্বত করিলাও এইভাবে দোয়া আমরা করতাম আমার ভাই হলার বুজুর্গ হল সাহাবী আইয়া নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি খার খেদমত করতাম বলে যাও তুমি তোমার মার খেদমত করোগে যাও ও সাহাবী আবার কইলা ইয়া রাসূলুল্লাহ এর বাদে খার বলে যাও তোমার মার খেদমত করোগে যাও ই সাহাবী আবার ঘুরিয়া আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ এর বাদে খার বলে তোমার মার খেদমত ও 3 বার মায়ের কথা কইলা 14 নম্বর বার কইলা ইয়া রাসূলুল্লাহ এর বাদে খার বলে যাও গে তোমার বাপর খেদমত করোগে যাও ই সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ মায়ের কথা 3 বার কইলাই আর বাজির কথা একবার কিতা লাগি কইলাই ওই সময় নবীজি কইলা ও সাহাবী হল মায়ে নো 3 গাঁঠো বেশ কষ্ট করছ মায়ে 3 গাঁঠো বেশ কষ্ট করছ 1 নম্বর গাঁঠ হইল গর্ব 2 নম্বর গাঁঠ হইল গিয়া এই সময় তোমার আমার দুনিয়াতে আইছি ও কষ্ট আর 3 নম্বর হইল এই জন্মর পরে আর 2.5-3 বছর আপনার মার কুলো রইছি মার দুধ খাইছি ও যে কষ্ট এই 3 কষ্ট ইগনান একলা মাইয়ে করছেন দুনিয়ার কোনো মানুষে করছে না এর লাগি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমরা জানাই দিতরা কইরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আমি সমস্ত মানব জাতির জানাই দিয়ার তারা যেন তাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করে হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাতুহু কুরহা হামালাতু উম্মুহু কুরহা ও বান্দা বন্দি রে তোর মায়ে তোরে বড় কষ্ট করি আপনার গর্ভ ধারণ করছে বা
ভাই ওগুলার বুজুর্গ হল যেই সময় মায়ের গর্ভের মধ্যে আনলাম মায়ের ফেটো যেই সময় আসলাম ভাই হল যেই সময় 3-4 মাস হয়ে গেছে ওই সময় ভাই জান আল্লাহ দিলাইছ ও ভাই এই সময় মায়ে পেট ভরিয়া ভাত খাইছেন না আর পেট ভরিয়া মাই ঘুমাইছেন না আমার ভাই ওগুলার বুজুর্গ হল মাই আপনার বুয়াত আসলা ও ভাই ওই সময় বাচ্চা লড়িছে ও ভাই মাই বুয়াত থেকে আপনার উবাই গেছেন গিয়া মাই উবাত আসলা বাচ্চা লড়িছে মাই আপনার বই গেছেন গিয়া আপনার টপ টপাইয়া চকুর পানি পড়ছে ও ভাই শর্মে কোনো মানুষরে হইছেন না এর লাগি ভাই ওগুলার বুজুর্গ হল দেখবেন জানি ও ভাই এই সময় বেটিন তোর 6-7 মাসের গর্ভ হয়ে যায় ও ভাই এই সময় বেটিন বড় চিন্তায় তখন আশপাশের বেটিন ধরে গিয়া কই বাবু ভাই আমার লাগি দোয়া করিও আমার এক পাও খবর আর এক পাও জমিনও মনে কই আমি এইবার বাঁচতাম নাই আমার ভাই ওগুলার বুজুর্গ হল দেখুন জানি এই সময় বেটিন তোর 7-8 মাসের গর্ভ হয়ে যায় ও ভাই বেটিন তোর আপনার উঠ খালি ফুকনা থাকে ও ভাই তারা এই সময় 8-8 দিয়ে আনি দেয় না মনে হয় আমি এইবার আর বাঁচতাম নাই আমার ভাই ওগুলার বুজুর্গ হল এই সময় বেটিন তোর 7-8 মাসের গর্ভ হয়ে যায় ওই সময় বেটিন আপনার সারা রাত ঘুমাইন না ও ভাই বেটা বেটি একলগে বুদ্ধিছ একলগে আপনার ঘুমাইছে এই সময় রাত 12-1 বাজি গেছে ওই সময় বেটার ঘুম ছাড়িছে আর ঘুম ছাড়ার পরে দেখুন আপনার বেটি আপনার দাঁড়ো নাই বেটার মনু আইল রে বেটি খানো গেল রে কোন ভাই গেল রে ও ভাই লগে লগে আপনার বাতি জ্বালাইছ আপনার বাতি জ্বালাইয়া দেখুন বেটি আপনার চকিত দেখিলাম মিয়া কিংবা পালং দিলাম মিয়া ও ভাই দাঁড়ো আপনার টেবুল আসলো কিংবা তো খুঁটার দরিয়া টেবুল দরিয়া কিংবা খুঁটার দরিয়া ও ভাই দাঁড়ে চকুর পানি ভাইয়া ভরেন লগে লগে কইলা বিবি যান ও বিবি যান তুমি কিতা লাগে খান ধরা তোমারে মারছেনি তোমারে কিচ্ছু কইছেনি ও ভাই আমার কাছ থেকে কোনো দুঃখ পাইছনি আমার মাইয়ে গুন্তা করছেন আমার বাজি গুন্তা করছেন নি আমার ভাইয়ে গুন্তা কইছেনি ও বিবি তুমি আমারে খুলিয়া হোক আমার ভাই হলার বুজুর্গ হল ওই সময় কিন্তু ভাই মাইয়ে কিচ্ছু হইন না ও ভাই 3-4 বার জিজ্ঞানের পরে মাই আপনার কান্দি কইলা ভাই ও এই সময় তোমার আমার বুদ্ধি এই সময় ঘুম গিয়ে আইছে ভাই ওই সময় বাচ্চা লড়িছে ও ভাই আমার পেটো বেদনায় ধরছে এখন পর্যন্ত আমার ঘুম আইছে না আর আমার খালি জানো খিতা করে ও ভাই আমি মানে এইবার আর বাঁচতাম নাই ও ভাই তোমার হক আমি আদায় করতাম পারছি না ও ভাই তুমি আমারে মাফ করিয়া দেও এইভাবে বেটিনতে আপনার হয় এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে তারারে কনসিডার করছেন আল্লাহ তাআলা তারারে অফার দিছেন যে বেটি আপনার গর্ভর ধারণ করিয়া যে বেটি গর্ভর কষ্ট সহ্য করিয়া যে বেটি আপনার সারা রাত সবর করি লইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা সারা রাত নফল ইবাদত করিয়া সারা রাত কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যে পরিমাণ সবর অধিকারী হইতা আপনার এই গর্ভর কষ্ট সহ্য করলে এই সমসবর অধিকারী বনি দিবা সুবহানাল্লাহ এর লাগে আমার মা হল বইন হল ইয়াদ রাখিও এই যে বিপদর যে সময় এই যে গর্ভর যে সময় ও মা এই সময় তুমি দেন খালি তিলাওয়াত করিও এই সময় আল্লাহর জিকির করিও তাসবিহ তাহলিল করিও ও মা এই সময় তুমি দেন মোবাইল দেখিও না মোবাইলের নাটক দেখিও না ফিল্ম দেখিও না ও মা এই সময় তুমি দেন বেশ করি আল্লাহ আল্লাহ করিও আমার ভাই হলার বুজুর্গ হল ও কথা আল্লাহ কথা হামালাতুম কুরহা ওয়া ওয়াজাতুহু কুরহা 2 নম্বর কষ্ট হইল আপনার কিতা জানেননি 2 নম্বর কষ্ট হইল এই সময় তোমার আমার দুনিয়ার জমিনও আইছি ও যে কষ্ট দেখান একদম একলা মাইয়ে কষ্ট করছেন এই সময় তোমার আমার দুনিয়াতে আইছি ও ভাই ওই সময় মাইনো 2-3 ঘন্টা বেহুশ আসলা ও ভাই মাই জমিনও আছেন না মাই আসমানও আছেন মাইয়ে বুধ পাইছেন না মায়ের কত রক্ত হয়েছে এর লাগি কিতাবর মধ্যে লেগিতরা বেটিন তোর ও যে কষ্ট দেখান এই যে গর্বর কষ্ট দেখান এই যে জন্ম লইতে যে কষ্ট এই কষ্ট দি বেটিন তোর দি ইয়াদ রইত এই কষ্ট দি বেটিন তোর দি জানা রইত তাহলে বেটিন আর দ্বিতীয়বার ওনার স্বামীর দ্বার লইলা না অনে দ্বিতীয় বাচ্চা তৈয়ারি লইলা না অনে কিন্তু ভাই হলার বুজুর্গ হল ও যেই সময় তোমার আমার দুনিয়া তাইছি ওই সময় ভাই দাদি হলে নানি হলে ও ভাই গোসল করাইয়া আপনার কাপড় দি বেড়াইয়া এই নুর লইতরা খালি আমোদ আর প্রমোদ খতরা কিন্তু ভাই আপনার মাই বেহুশ
যেই সময় মায়ের ঘুষ হইছে ওই সময় দাদি যে উড়ো লইছ আর উড়ো লইয়া মায়ের দ্বারা গিয়া কইলা ও কইনা বেটি তুমি তোমার বাচ্চা নেও তোমার সানমনিরে তুমি নেও ও কথা কইয়া আপনার মায়ের উড়ো দিলা আর মায়ের যেই সময় বাচ্চার মুখ দেখলা যেই সময় সোনার সুন্দর মুখ দেখো মায়ের যা যত কষ্ট আসলো সব কষ্ট মাইয়া আপনার ফাউরিলাই এর লাগি পাই তারা দ্বিতীয় বাচ্চার তৈয়ারি লয় যেই সময় এই সোনার সুন্দর মুখ দেখার পরে মায়ের যা যত দুঃখ আসলো মায়ের ফানি হয়ে যায় কিন্তু ভাই ওই সোনার চান যেই সময় বড় হইব আর বড় হইয়া আপনার টিফিন দিয়ে বাটাবাটি করবো কাপড় চোপড় লইয়া দিত নাই মায়ের কথা বুনত নাই ও ভাই এই কথা আমার আল্লাহ সহ্য করতে পারেন না এর লাগি আমার ভাই হলার বুজুর্গ হল ইয়াদ রাখিও রে আইতে গেলে ইয়ার মায়ের আপনার নাফরমানি করিও না এর বাদে লোক হামালা তুমু কুরহা ওয়া ওয়াজাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা এর বাদে আরো 2-2.5 বছর আপনার মায়ের বুক দিয়া আপনার দুধ খাইলাম মাঘ মাইয়া ঠান্ডার মধ্যে বায়ু হল বাচ্চা পেশাব পায়খানা করছে আর পেশাব পায়খানা করি আপনার এখানে লেন্ডো বেন্ড হয়ে গেছে গিয়া আপনার সারা আপনার নষ্ট করে লাইছে ওই সময় মাই ঘুম থেকে উঠছ উঠিয়া বাতি জ্বালাইয়া দেখলা বাচ্চার অবস্থা এইভাবে লগে লগে স্বামীরে কইলা স্বামী তুমি উঠো উঠিয়া বাচ্চা করে তুমি হাত হলো ওই সময় আমরার বাপ উঠিস ও ভাই উঠি আপনার ডাকনাথ ধরি আপনার উপা করে আর রক্স আর মাই উন্দা লগেছ উন্দা লগি আপনার পানি গরম করছ আর গরম পানি করিয়া আপনার আমারে পরিষ্কার করছ ও ভাই পরিষ্কার করিয়া আপনার ফুকনা কাপড় দিয়ে আপনার বেড়াইয়া ও ভাই মাই বিদ্যা জায়গার মধ্যে ফুটিয়া ও ভাই তোমার আমার ফুকনা জায়গার মধ্যে ফুটাইয়া এইভাবে মাই আপনার রাত যাপন করছ ও ভাই মাই আপনার ঘুমাতান ঘুমরে গাল্লে টাটা বড্ডা ঘুম খান দিয়ে মরণের ঘুমাইলাই আমার আওলাদ যত কষ্ট করলো ও ভাই নিজের ঘুমরে ধিক্কার এবং নিন্দা জানাইছ আর তোমার আমার দোগালে 2 চুমা দিয়া এর বাদে ভাই মাই ফুটিছ আর ও বাচ্চা এই সময় বড় হইব আর বড় হইয়া মায়ের কথা বলতো না বাজির কথা বলতো নাই ও ভাই এই কথা আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না এর লাগে আমার ভাই হলার বুজুর্গ হল এই মাহফিলের মধ্যে ইলা মানুষ আসুন ও ভাই যারার দুনিয়ার জমিনও মাইও নাই বাপও নাই ইলা আসুন না নিগুন যাই আসুন এখন আমরা কিতা করতাম বলে আমরা কিতা করতাম আমরা মা বাবার লাগে আমরা মাগফিরাতের দোয়া করতাম আর আমরা যারার মা বাপ জমিন আছেন তারার খেদমত করতাম আর আমরা যারার নাই তারার লাগে আমরা মাগফিরাতের দোয়া করতাম এর লাগে আমার ভাই হলার বুজুর্গ হল এই মাহফিলের মধ্যে কোন ভাই ইলা আসো যে আমার মাইও নাই বাজিও নাই আমার মা বাপর রোর উপরে এই নবীজির ঘর মুদরসার মধ্যে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছো থাকলে একবার হাত উঠাও আমার ভাই হলার বুজুর্গ হল এই যে নবীজির মুদরসা এই মুদরসার মধ্যে ফুড়িনতে কোরআন শরীফ পড়িবা ও ভাই সবর মালিক ও ভাই তোমার আমার বনি দেই মগিয়া এর লাগি কোন ভাই আছো মা বাপর রোর উপরে নবীজির ঘর মসজিদের মুদরসার মধ্যে 1000 টাকা কোন ভাই সর্বপ্রথম দিতে পারবা একবার হাত উঠাও কোন ভাইয়ে দিতে পারবা এখন তুমি নগদ দিতে পারো না তো বাক্য দিবা আমরা লেখা দিব কোন সাহেবে দিতে পারবা একবার তো হাত উঠাও না ভাই হল একবার তো হাত উঠাও না বলে আল্লাহ এই যে মুদরসার মধ্যে এই ওয়াজের মাহফিলের মধ্যে এই মুদরসার মধ্যে আমরার ফড়িনতে আপনার ফড়িতা আমরার কোরআন শরীফ ফড়িতা আমরার মেসাবগুলো ফড়াইতা 5000 টাকা রিয়াজুদ্দিন লস্কর আপনার লাগে মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার ইন্না লিল্লাহ প্রায় 2 ঘন্টার মতো মাতিলাম ও একবার তো আপনারা মাতিবার কথা কইলাম ও মাতখান আপনারা জবাব দিলেনি আচ্ছা আল্লাহু আকবার কইতে ইন্দুর মানুষের জবর হইন ইবাদুর মানুষের বুঝবে আল্লাহর লগে মনে হয় শিথিল নাই নাকি কিতা ওলা নাকি দেন না রে তাকবীর আবু হইছে না খোরালাই আবু খরায় না রে তাকবীর জনাব রিয়াজউদ্দিন সাহেব 5000 টাকা জনাব রিয়াজউদ্দিন সাহেব 5000 টাকা আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন আল্লাহ তোমার বান্দার সদকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রহমানুর রহিম দয়াল ও দয়াল সর্বপ্রথমে তোমার বান্দা আল্লাহ তোমার নবী
নবীজির ঘর খানো আল্লাহ 5,000 টাকা দিলাইছেন আল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তান দিলর মকসুদরে তুমি পুরা করিয়া দেও আল্লাহ তান জিন্দেগান মুর্দেগান রে মাফ করিয়া দেও আল্লাহ তান তনু তনের মধ্যে বরকত দেও আল্লাহ খায় খারবারের মধ্যে বরকত দেও আল্লাহ আল্লাহ তান আওলাদ গুনতরে নেক বানাইয়া দেও আল্লাহ তা বাচ্চান গুনতরে আল্লাহ সুশিক্ষিত বানাইয়া দেও আর রহমান রাহিম আল্লাহ তারে ফরেজগার মুত্তাকি বানাইয়া দেও আল্লাহ তান পরিবারের মধ্যে শান্তি এনায়েত করিয়া দেও আল্লাহ আল্লাহ তান মা বাবার গুনারে তুমি মাফ করিয়া দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা আব্বাসউদ্দিন লস্কর 5,000 মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার ওইছে না আমি 1000 কইছিলাম তারা খালি 5,000 করে দিতরা আপনারা এই কথা খুশ না বেজার খুশ না দিও নারে তাকবীর আল্লাহু আকবার কিতান আব্বাস জনাব আব্বাসউদ্দিন সাহেব 5,000 টাকা জনাব আব্বাসউদ্দিন সাহেব 5,000 টাকা আয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ তোমার বান্দা দ্বিতীয় নম্বরে আল্লাহ 5,000 টাকা দিলেছেন আল্লাহ আল্লাহ তোমার বান্দার সদকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ নবীজির খাঁটি আশিক বানাইয়া দেও আল্লাহ নবীজির আল্লাহ দিদার নসিব করো আল্লাহ আল্লাহ তোমার বান্দারে আল্লাহ তোমার নবীজির রোজা মুবারকের সামনে সশরীরে গিয়া সালাত আর সালাম জানাইয়া এরপরে আল্লাহ তার খাতিমা বিল খায়র করি আল্লাহ আয় আল্লাহ দেলাই দিনী মুদরজার মধ্যে সাহায্য করা দয়াল ও দয়াল কিয়ামতের দিন তুমি আল্লাহ তানেওলা সাহায্য করি আল্লাহ 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 তান তনু তনের মধ্যে বরকত দেও আল্লাহ খায় খারবারের মধ্যে বরকত দেও আল্লাহ তানায় আওলাদ যেগুন দান আল্লাহ তারে নেক বানাইয়া দেও আল্লাহ তারে সুশিক্ষিত বানাইয়া দেও আল্লাহ পরিবারের মধ্যে শান্তি এনায়েত করিয়া দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম যে মগজুরি বরামত জানে আলম তরাহম ইয়া নবী আল্লাহ তরাহম যে মগজুরি বরামত জানে আলম তরাহম ইয়া নবী আল্লাহ তরাহম সাহেব হল আর বুজুর্গ হল হাজি আনোয়ার লস্কর 5,000 মাশাআল্লাহ হাজি আনোয়ার লস্কর নারে তাকবীর আল্লাহু আকবার আচ্ছা পয়সা দিও না রে ফোন আল্লাহু আকবার কইলে সান্দার সব পাওয়া যায় আর আল্লাহু আকবার শব্দ শয়তানগু হরিয়া যায় আপনারা করাইন আমরা আস্তে আস্তে হই আর ফালাবা শয়তানগু দারখানি দিয়ে তাকি যাক ওলা এক নিয়ত করি লিছো না কিনা হ্যাঁ নারে তাকবীর আল্লাহু আকবার আলহাজ আনোয়ার হোসেন সাহেব 5,000 টাকা আলহাজ আনোয়ার হোসেন সাহেব 5,000 টাকা সপরিবারে রোজা তোমরা দোয়া করবে আয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ তোমার বান্দা আল্লাহ নবীজির দরজগার মধ্যে 5,000 টাকা দিলেছেন আল্লাহ আল্লাহ তোমার বান্দারে নবীজির আশিক বানাইয়া দেও আল্লাহ আল্লাহ তান পরিবার আল্লাহ উমরাত যাইরা আল্লাহ তুমি কবুল ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ তোমার বান্দা বন্দিরে দি আল্লাহ আল্লাহ সোনার নবীজির রোজা মুবারকের সামনে আল্লাহ সশরীরে সালাত আর সালাম জানাইবার তৌফিক দিও আল্লাহ আয় আল্লাহ আল্লাহ এই সময় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কইয়া দৌড়াইবারে দয়াল ও দয়াল ওই সময় আমরা গুনাহগারের নাম গান্তার দিল ইয়াদ করাইয়া দিও আল্লাহ আর রহমান রাহিমিন আল্লাহ আল্লাহ মদিনা গিয়া নবীজির রওজা মুবারকের সামনে আল্লাহ আমরা এই মুদরসার কথা গান আল্লাহ তাআলার ইয়াদ ফলাইয়া দিও দয়াল ও আল্লাহ তোমার বান্দা বন্দিরে আল্লাহ নবীজির আশিক বানাইয়া দেও আল্লাহ আল্লাহ তোমার বান্দার গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ তান জিন্দেগান মুর্দেগান तमाम রে মাফ করিয়া দেও আল্লাহ তার মা বাবার গুনারে মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ এই জলসার কারণে আল্লাহ এই যাত্রা করে যত মুর্দে গান আছে আল্লাহ আল্লাহ সারারে তুই মাফ করিয়া দেও ও দয়াল এই অঞ্চলের মানুষ বড় দয়াবান ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই অঞ্চলের মধ্যে 15-20 বছর আগে আমি এই মুদরসার চান্দা করেছি আল্লাহ আল্লাহ এটা মানছে দিল ভরিয়া দোয়া তুমি মিলে আপনার চান্দা দিছ ও একজন মাস্টার আসলা কিছু লম্বা লইয়া মানুষ আমি নাম জানি না ও উদারো বাড়ি বড় নেক মানুষ আমরা বড় দেবর মায়া কর্তা যদিও আমি করিমন থাকি ও রৌয়ার ফার মাঝে সাথে আমি পড়েছি ইতাতে আমি চান্দা করছি ও মাস্টার সাহেব যাই এন বাড়িতে আমরা খাইতাম আল্লাহ তালায় আমার এই মাস্টার সাহেবের হায়াতে তো এবারে দরাজ করে দেখো আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আর বুজুর্গ হল এর বাদে 3 নম্বরে কোন 3 নম্বর হয়ে গেছে 4 নম্বরে কোন ভাইয়ে এই গরের মধ্যে আপনার সদকা দিতে পারবে ভাই হল একবার হাত মেলাও জসিমউদ্দিন লস্কর 5,000 টাকা লক্ষ্মীনগর মাশাআল্লাহ নারে তাকবীর
নারে তাকবীর। জনাব জসিমউদ্দিন লস্কর 5,000 টাকা। লক্ষ্মীনগর নির্বাসী জনাব জসিমউদ্দিন 5,000 টাকা। আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন, ইয়া রহমান রাহিমিন, দয়াল ও দয়াল, তোমার বান্দার সদকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তান দিলের মকসুদ রে তুমি মৌলা পুরা করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, মৌলা ও মৌলা তান জিন্দগির খাতা কসুর রে মাফ করিয়া দেও। আল্লাহ তান জিন্দেগান মুর্দেগান तमाम রে মাফ করিয়া দেও। আল্লাহ তান মা বাবার গুনাহ রে মাফ করিয়া দেও। আল্লাহ তান মুর্দেগান হলরে মাফ করিয়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাহেব বল যাইও না, আমি রিল বদলাই নি মেরে শুনো, যাইও না পাই বল থোড়া দৌড়বা। ও দুই টাইমে মানুষ বাগজ তবলিগের যে সময় তশকিল হয় ওই সময় উঠিয়া যায়, আর মাদ্রাসার যে সময় চান্দা করা হয় ওই সময় মানুষ উঠিয়া যায়। এরে শুনো, চান্দা এটা অত এলামের জিনিস নাই। চান্দা এগুলো বহুত বড় ইবাদত। মাশাআল্লাহ কবির দিন নারে তাকবীর। আল্লাহু আকবার বড় করে কইবা নারে তাকবীর। জনাব কবির আহমদ সাহেব, জনাব কবির উদ্দিন সাহেব 10,000 টাকা।